আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে বাব রিফকু বিল বাহাইম, অধ্যায় জীব জানোয়ারের প্রতি সহানুভূতি আচরণ করা অথবা তাদের প্রতি যত্নশীল হওয়া। এই প্রসঙ্গে আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা। عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم رأى حمارا قد وسم في وجهه فأنكر ذلك وفي رواية لعن الله الذي وسمه وفي رواية نهي عن الضرب في الوجه وعن الوسم في الوجه رواه مسلم। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন একটি গাধার চেহারার মধ্যে ছিল মোহর মারা হলো, ছাই করে আগুন দিয়ে ছেঁকা দিয়ে মোহর মারা হলো, এবং তিনি এই জিনিসটি খুবই নিন্দা জানিয়েছেন এবং অন্য একটি রাওয়ায়াতে বলছেন তিনি লানত করেছেন যে আল্লাহর লানত তার উপর যে ব্যক্তি এই গাধার মুখের মধ্যে চেহারার মধ্যে চিল মেরেছে বা তাকে কষ্ট দিয়েছে। অন্য একটি রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করছেন, তোমরা জীব জানোয়ারের প্রতি বদাচরণ করো না বা তাদেরকে কষ্ট দিবে না, মারধর করবে না, এবং জীব জানোয়ারের চেহারাতে কখনো মোহর বা চিল লাগাবে না, কারণ মোহর লাগাতে হলে সেই জায়গাটা খুঁড়তে হয় বা সেখানে আগুন দিয়ে ফুটতে হয়, এই জন্য চেহারার মধ্যে সেটা নিষিদ্ধ রয়েছে। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আর জীব জানোয়ার আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছেন এবং আমাদের কাজে আসে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে অধীনস্থ করেছেন। এই সমস্ত জীব জানোয়ারগুলো আমাদের অধীনস্থ হয়েছে, আমরা এইগুলোর দ্বারা আমাদের উপকারে আসে। তাদের কিছু জানোয়ার আমরা মাংস খাই, কিছু জানোয়ার আমরা চামড়া ব্যবহার করি, কিছু জানোয়ার আমরা কাজে লাগাই, বিভিন্ন আমাদের সামান উঠায়, বিভিন্ন কাজে আসে। অতএব এগুলোর প্রতি সহানুভূতি হতে হবে। এগুলো আল্লাহর সৃষ্টি এবং এগুলার রক্ত মাংসের জীব জানোয়ার। অতএব আমরা যেরকম কষ্ট পাই তারাও কষ্ট পায়। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই জানতে হবে আমরা যেমন ক্ষুধার্ত হই তারাও ক্ষুধার্ত হয়, আমরা যখন পিপাসিত হই তারাও তেমনি পিপাসিত হয়। এই জন্য তাদের প্রতি বদ আচরণ করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের উপর জুলুম করা যাবে না। এই ক্ষেত্রগুলো আমাদের মনে রাখতে হবে এবং তাদের প্রতি আমাদের হক রয়েছে, যেহেতু তারা আমাদের অধীনস্থ। অতএব আমরা তাদের প্রতি তাদের খাদ্য বাসস্থান সুন্দরভাবে সেভাবে যাতে তাদের কষ্ট না হয় সেদিকে আরামদায়ক ব্যবস্থা করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস আপনারা স্মরণ করে দেওয়া হচ্ছে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাত ইমরাআতুন নার ফি হিররাহ রাবাতাতহা ফালা হিয়া আত'আমাতহা ওয়ালা হিয়া আরসালাতহা তা'কুলু মিন হাশাশিল আরদ আও খাশাশিল আরদ হাত্তা মাতাত। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছিলেন যে একটি মহিলা জাহান্নামে প্রবেশ করেছে একটি বিড়ালের কারণে। তিনি সেই বিড়ালটিকে বেঁধে রেখেছিল এবং তাকে খাদ্য দেয়নি এবং তাকে ছেড়েও দেয়নি যে সে জমিন থেকে বিচরণ করে খাদ্য উপার্জন করবে। সেই বিড়ালটি মারা গেছে এইভাবেই বাঁধা অবস্থায়, এই জন্য সে জাহান্নামে প্রবেশ করলো। অন্য একটি রিওয়ায়াতে রয়েছে, একটি হাদিসে রয়েছে যে ব্যক্তি ওই যে একটা লোক যখন একটা কুকুরকে একটা নারী খারাপ কাজে লিপ্ত ছিল, সেই নারীও জান্নাতে প্রবেশ করলো একমাত্র আল্লাহ তাআলার রহমত পেল একমাত্র একটি কুকুরকে পিপাসিত অবস্থায় পানি পান করানোর কারণে। তো তাহলে দেখা যায় যে জীব জানোয়ারের প্রতি সদয় আচরণ করার কারণে, তাদেরকে দয়া করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়াপ্রাপ্ত হলো। অতএব তাদের প্রতি অন্যতায় যে মহিলাটি একটি বিড়ালকে আটকে রেখেছিল, কষ্ট দিয়েছিল, সেটাকে খাদ্য দেয় নাই, পানি পান করতে দেয় নাই, ছেড়েও দেয় নাই, আর মৃত্যু পর্যন্ত সেটাকে বেঁধে রেখেছিল, সেই মহিলাটি জাহান্নামে চলে গেল। তাহলে বিষয়টি অনেক খতরনাক এবং বিবেচনা করার মতো বিষয় যে আমরা আসলে আমাদের জীব জানোয়ারের প্রতি সদয় আচরণ করতে হবে, তাদের প্রতি রহম এবং শান্তি বজায় রাখতে হবে, যাতে করে তারা
আমাদের পক্ষ থেকে কোনো কষ্ট বা যন্ত্রণা বা কোনো বঞ্চিত কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের খেয়াল করা দরকার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক ইনায়াত করুন এবং আমাদেরকে সদয় হৃদয়ের অধিকারী বানান। হাদা আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।